আজকে আমরা জেনারেল ম্যাথের হচ্ছে 12.2 আমরা আগের দিন 12.1 শেষ করছি। আজকে আমরা 12.2 এর ক্লাস হবে। তো 12.2 এর প্রথম দিকে যে ম্যাথগুলো আছে তোমরা হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে ক্লাস 8 এ করছো। তারপর ভাই আজকে এই ক্লাস 8 এ যে ম্যাথগুলো করছো অর্থাৎ সমীকরণ সমাধানের দুইটা নিয়ম, একটা হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন, এটা তোমাদের ক্লাস 8 এ ছিল। আমরা এই নিয়মটা আজকে পড়বো। আর আরেকটা নিয়ম যেটা ওটা আমরা আগামী ক্লাসে পড়বো। তা আসো আমরা 12.2টা কি আমরা আগে প্রথমে এটা নিয়ে একটু যদি বলি। তোমরা 12.1 এ দেখছো যে সাধারণ সমীকরণ, তাই না? আমরা যে সাধারণ সমীকরণ দেখছিলাম, এখন ওই সমীকরণটাকে সমাধান করলে যে সমাধানটা ওইটা বের করার পদ্ধতি আমরা হচ্ছে 12.2 এ শিখবো। এখন সমীকরণ সমাধান আমাদের এই তোমাদের ক্লাসে 4টা পদ্ধতি আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে অপনয়ন, 3 হচ্ছে আর গুণন বা এটাকে অনেক সময় আমরা বজ্র গুণন বলি, বজ্র গুণন, আর লাস্ট হচ্ছে লেখচিত্রের সাহায্যে। 4 নাম্বার হচ্ছে লেখচিত্রের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে। তাহলে এখানে লেখা হচ্ছে সমীকরণ সমাধানের 4টি পদ্ধতি আছে। খেয়াল করো আমরা সমীকরণ, তাহলে এটা একটু খাতায় লিখে নাও। সমীকরণ সমাধানের 4টি পদ্ধতি আছে, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন বা বজ্র গুণন, আর আরেকটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে। তো তোমাদের 12.2 এ আমরা হচ্ছে এই 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন বা বজ্র গুণন। তা আমরা আজকে 2টা পদ্ধতি শিখবো, একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা হচ্ছে অপনয়ন। এখন আর আমাদের লেখচিত্র যেটা, এটা হচ্ছে 12.3 এ, এটা আমাদের একেবারে পরে করব আমরা। এখন খেয়াল করো আমরা প্রথমে আজকে শুরু করি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিটা দিয়ে। তোমরা হচ্ছে তোমাদের খাতায় এবার এই জিনিসটা লিখে নাও যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের আমরা হচ্ছে 2টা ভাইয়া স্টেপ লিখে রাখছি, এটা একটু খাতায় লিখে নাও। তা আসলে আমরা এই স্টেপটা লেখার পরে আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়ে স্টেপটা বুঝে এবং অঙ্কটা করি। খেয়াল করো আমাদের উদাহরণ 2। এবং এই অধ্যায়টা শুরুর আগে তোমাদের কাছে ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে হচ্ছে সমাধানগুলা খুব ভালোভাবে সলভ করা শিখবা, অর্থাৎ প্রতিটা পদ্ধতি, যে প্রতিস্থাপন, অপনয়ন, তারপর আমরা আরেকটা যেটা লিখলাম আর গুণন। কারণ যে কোনো ইকুয়েশন সলভ করতে পারাটা সায়েন্সের স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আস্তে আস্তে আমরা যখন সামনে আগাবো কিংবা তুমি যখন বড় ক্লাসে যাবা আরো অনেকগুলা সমীকরণ আসবে, অর্থাৎ যে যত বেশি সমীকরণ সলভ করতে পারবে তার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বলো বা হচ্ছে ফিজিক্সের জন্য ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বলো, এটা হচ্ছে বৃদ্ধি পাবে। সো প্রত্যেকটা অঙ্ক হচ্ছে তুমি বুঝে বুঝে করবা, কারণ সমীকরণটা ভাই প্রথমে বলছি যে সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট। তা আসলে আমরা হচ্ছে প্রথমে উদাহরণ 2 দিয়ে যদি শুরু করি। দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, একটা আমাদের হচ্ছে 2x + y = 8, আর আরেকটা হচ্ছে 3x - 2y = হচ্ছে 5। তাহলে এই যে 2টা সমীকরণ দেওয়া আছে, আমরা এই 2টা সমীকরণকে এবার ডট ডট দিলাম, পরে আমরা যাচ্ছি। এবার তুমি আসো স্টেপ 1 এ কি বলছে দেখো তো, ইচ্ছে মতো যে কোনো একটি সমীকরণ হতে x বা y এর মান বের করতে হবে। অর্থাৎ এই যে তোমাকে 2টা সমীকরণ দেওয়া আছে, এই 2টা সমীকরণের যে কোনো একটা হতে আমরা তাহলে প্রথমটাকে মনে করো 1 নাম্বার সমীকরণ দিলাম, আর দুইটা পরেরটাকে হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই 2টা সমীকরণ হতে যে কোনো একটা থেকে ইচ্ছে মতো, খেয়াল করো তো, ইচ্ছে মতো যে কোনো একটি সমীকরণ হতে x বা y, অর্থাৎ x এর মানও তুমি বের করতে পারো, y এর মানও বের করতে পারো, তোমার ইচ্ছা, এটা বের করলেই হবে। তাহলে আসো আমরা যে সমীকরণ 1 হতে খেয়াল করো তো, সমীকরণ 1 হতে আমরা কি বের করতে পারি, আমরা যদি y এর মানটা বের করি, খেয়াল করো, তাহলে আমরা y টাকে এই পাশে রাখলাম, তাহলে 2x টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কত হয় বলো তো, 8 - 2x, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ রেখে দিলাম। খেয়াল করো আমরা কি করছি, এই যে সমীকরণটা ছিল, সমীকরণ 1 ছিল কত, 2x + y = 8, তাহলে আমরা এই 2x টাকে যদি এই পাশে নিয়ে যাও তাহলে y কত আসে, খেয়াল করো, 8 - 2x
অর্থাৎ আমরা এই জিনিসটা এখানে লিখলাম যে সমীকরণ 1 থেকে আমরা y এর মানটা বের করে নিছি। তাহলে এটা ছিল তোমার স্টেপ 1। এরপরে আসো স্টেপ 2 তে তোমাকে কি বলছে, অপর একটি সমীকরণের প্রাপ্ত x বা y এর মান বসাতে হবে। এই যে তুমি এখানে x বা y যে কোনো একটা মান বের করবা, এই মানটা নিয়ে আরেকটা সমীকরণে বসাবা। অর্থাৎ এই মানটা তুমি কোথায় থেকে আনছো বলতে 1 নাম্বার থেকে। তাহলে এই মানটা তোমাকে কি বলছে খেয়াল করো, অপর একটি সমীকরণে বসাইতে হবে। এই কথার মানে কি, তুমি তো 1 থেকে এটা বের করছো, তাহলে এই মানটা নিয়ে অপর একটি সমীকরণ মানে কত 2, তাহলে এই মানটা নিয়ে 2 এ বসাবা। ঠিক একই ভাবে তুমি 2 থেকে যদি x বা y এর মান বের করো, সেই মানটা নিয়ে তুমি কোথায় বসাবা, 1 এ বসাবা। আচ্ছা, তাহলে আসো আমরা 2 নং এ এই মানটা বসাই দিই। তাহলে হচ্ছে 2 নং এ y is equal 8 minus 2x বসিয়ে, তাহলে খেয়াল করো আমরা 2 নম্বরে যদি এই মানটা বসাও তাহলে কত আসে, 3x minus 2 into 8 minus 2x সমান সমান হচ্ছে 5। তাহলে এখান থেকে দেখো আমরা 3x মাইনাস গুণ করো 2 দা 8 দুগুণে 16 মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4x সমান সমান হচ্ছে 5। তাহলে খেয়াল করো এখানে আছে 3x এখানে 4x, তাহলে 3 আর 4 হবে হচ্ছে তোমার 7x সমান সমান 16টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে প্লাস 16 প্লাস হচ্ছে 5। তাহলে এখানে আসবে হচ্ছে 7x সমান সমান 16 আর 5 যোগ করো কত হবে 21, তাহলে হচ্ছে x সমান সমান হচ্ছে 21 ডিভাইডেড বাই 7। তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে 3। তাহলে তুমি খেয়াল করো, জাস্ট আমরা সিম্পল দুইটা স্টেপ যদি ফলো করো তাহলে কিন্তু তোমার অঙ্কগুলা হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে আমরা y এর মান বের করছি, 2 নম্বরে বসাইছি, দেখো তুমি x এর মানটা পেয়ে গেছো। এখন আসো এই যে x এর মানটা, এই x এর মানটা তুমি 3 নাম্বার সমীকরণে বসাও। যদি দেখো 3 নম্বরে আমরা y এর একটা সম্পর্ক বের করে রাখছি, তাই না? তুমি এইখানে যদি মানটা বসাও, যে ভাই আমি যদি এইখানে না বসাই 1 আর 2 এ বসাই তাও হবে। অর্থাৎ উপরে যে সমীকরণগুলো দেখছো এখানে যে মানটা পাবা, এই মানটা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসালে হবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু y এর একটা সুন্দর রিলেশন তৈরি করে আছে, আমরা এখানে বসাইলে সুবিধা হবে। তাহলে হচ্ছে 3 নং এ x ইকুয়াল হচ্ছে 3 বসিয়ে, তাহলে 3 নম্বরে x এর মান যদি 3 বসাও, দেখো আমাদের y সমান সমান আসে হচ্ছে 8 মাইনাস 2 ইন্টু হচ্ছে 3, তাহলে হচ্ছে 8 মাইনাস 3 দুগুণে 6 বা y, সুতরাং y সমান সমান হচ্ছে 2। তাহলে খেয়াল করো আমরা x এর সমাধান করা মানে কি, x এবং y এর মান বের করা। তাহলে আমরা x এর মান পেলাম 3, y এর মান পেলাম হচ্ছে 2। তাহলে আমরা রেজাল্টটা কিভাবে লিখবো, বা এখানে রেজাল্টটা লিখতেছি খেয়াল করো। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান বাইরে এখানে জায়গা নেই, তোমরা পাশে লিখবা বা একটু নিচে লিখতেছি, x, y সমান সমান x এর মান কত খেয়াল করো 3 আর y এর মান কত 2। অর্থাৎ রেজাল্টটা আমরা এভাবে লিখবো, অর্থাৎ ক্রমজোড় আকারে x এবং y লিখলাম। তাহলে x এর মানটা প্রথমে, y এর মানটা তারপরে লিখব। তো খেয়াল করো আমরা কি করছি, এই ম্যাথটাতে আমরা 1 নাম্বার থেকে y এর মান বের করছি। তো ভাইয়া যেহেতু এখানে লিখে দিছি ইচ্ছে মতো, তোমাদের এখান থেকে ভাই একটা SW দিচ্ছি, SW টা একটু খেয়াল করে শুনে রাখো। এটা হচ্ছে তোমরা বিকল্প লিখে করবা, বিকল্প। অর্থাৎ বিকল্প ভাবে আরেকটা সলভ করবা। এখান থেকে ভাইয়া কি করছি বলতে 1 নং থেকে y এর মান বের করছি, তোমরা হচ্ছে 1 নাম্বার থেকে x এর মান বের করে এই ম্যাথটা সলভ করবা। তোমরা দেখবা যে সেম রেজাল্ট আসবে। অর্থাৎ এই জিনিসটা বোঝার জন্য যে তুমি পরীক্ষার হলে যদি x এর মানও বের করো, তুমি যদি y এর মানও বের করো, কোনো সমস্যা নেই। জাস্ট এটা বোঝার জন্য এই ম্যাথটা তোমরা বিকল্প আরেক ভাবে করবা। ভাইয়া হচ্ছে y এর মান বের করছি, তোমরা x এর মান বের করে এটা চেক করে দেখবা যে সেম একই রেজাল্ট আসে কিনা। এরপর আসো আমরা অনুশীলনীতে এই তোমার হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির হচ্ছে আমাদের 4টা ম্যাথ দেওয়া আছে, তোমার 3টা ম্যাথ দেওয়া আছে। তো তোমার 1 নাম্বার যে ম্যাথটা তোমরা এটা SW করবে। আসো ভাই 2 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করি। অনুশীলনী 2 খেয়াল করো আমাদের অনুশীলনী 2 তে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে x/2 প্লাস y ডিভাইডেড বাই 3 সমান সমান 1। তাহলে আগের মতো এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তারপর আরেকটা দেওয়া আছে হচ্ছে x/3 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে 1, এটাকে আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিলাম। তা আসো আমরা এবার 1 নং হতে, তাহলে 1 নং হতে আমরা খেয়াল করো যে কোনো একটার মান বের করতে পারি, x বা y তোমার ইচ্ছা মতো। তাহলে 1 নং হতে খেয়াল করো আমরা যদি x এর মান বের করি,
তাহলে এইটাকে আমরা এক পাশে রাখো, তাহলে আমরা এটাকে এক পাশে রাখলাম x/2 সমান সমান, তাহলে এই মানটা এইদিকে যদি চলে যায় তাহলে কত আসবে বলো তো, y মাইনাস 1 মাইনাস y ডিভাইডেড বাই 3। তো ভাইয়া তোমাদের বোঝার জন্য আরেকবার এই পাশে দেখাই দিচ্ছি, x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল 1। তাহলে আমরা যদি এই মানটাকে এই পাশে রেখে দিই, x/2 সমান সমান 1 মাইনাস এই মানটা এই পাশে চলে আসলে কি হবে বলো তো, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস y ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এবার আসো আমরা যদি এখানে আসি যে বা x/2 সমান সমান, খেয়াল করো আমরা এখানে লসাগু করলাম 3, তাহলে 3 লসাগু করলে 3 একে 3 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে কত আসবে y। তাহলে আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, তাহলে দুইটাকে এদিকে গুণ করে দাও, তাহলে x সমান সমান আসবে হচ্ছে 2 × 3 মাইনাস y ডিভাইডেড বাই 3। তাহলে দুইটাকে এবার ভিতরে গুণ করে দাও, তাহলে x সমান সমান আসবে হচ্ছে তোমার 3 দুগুণে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এটাকে আমরা হচ্ছে 3 নাম্বার সমীকরণ দিলাম। তো খেয়াল করো উদাহরণের ম্যাথটা ভাইয়া y ধরে বের করছিলাম, আর এখানে x বের করতেছিলাম, জাস্ট তোমাদের বোঝার জন্য x বা y যাই বের করি না কেন আমাদের ম্যাথে কোনো ঝামেলা নেই। তাহলে আমরা 3 নাম্বার সমীকরণে এটা পাইছি। বলো তো এখনকার এই মানটা কোথায় বসাবো? এই মানটা নিয়ে আমরা বসাবো হচ্ছে 2 নম্বরে, কারণ কি এটা পাইছি আমরা কত হতে বলো তো, 1 হতে। তাহলে আমরা 2 নং এ এই মানটা বসায় দাও। 2 নং এ x সমান সমান হচ্ছে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3 বসিয়ে, তাহলে 2 নম্বরে এই মানটা যদি বসাও, খেয়াল করো আমাদের 2 নম্বরে আছে কত, x/3। তাহলে x মানে কত এই মানটা, তাহলে হচ্ছে তোমার 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3। দেখো এই ক্যালকুলেশনটা ভাই একটু দেখাই তোমাদেরকে। এখানে আমাদের আছে হচ্ছে x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে বলো তো আমাদের এই x টার সাথে কে আমরা এইভাবে লিখতে পারি না, 1/3 ডট x, বলতো এভাবে এটাকে লেখা যায় কিনা? কারণ কি এতে দেখো এটা এটার সাথে গুণ আকারে আছে না, তাহলে 1 এবং x গুণ করলে আলটিমেটলি কত হয় x, আর নিচে 3 আছে, নিচে 3, তুমি এটাকে এভাবে লিখতে পারো। তাহলে বলো তো আমরা এই যে x এর মানটা, এখানে x এর মানটা বসাইলাম, আর শুরুতে একটা আমরা কত লিখতে পারি বলতো, 1/3 ডট হচ্ছে এই মানটা। খেয়াল করে এটা বুঝতে হবে, যদি এটা না বুঝো ভাইয়া অন্যভাবেও লেখা যায়। খেয়াল করো আমাদের এই x টার সহগ কত বলতো, এই x এর সহগ হচ্ছে 1/3, তাহলে 1/3 টাকে আমরা আলাদা করে লিখলাম আর x এর জায়গায় মানটা বসাই দিলাম। তাহলে বাকি যেটা আছে লিখে ফেলো, তাহলে হচ্ছে প্লাস y/2 ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখন খেয়াল করো তো এই 3 আর এই 3 এ গুণ করলে কত হবে বলতো, 9। তাহলে আসবে হচ্ছে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 9 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে 1। তো খেয়াল করো এটা যদি কেউ না বুঝো তুমি এইভাবেও করতে পারো, ভাইয়া দেখাই দিচ্ছি। দেখো আমাদের এখানে মানটা কত ছিল, x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল 1। তাহলে তুমি x এর জায়গায় মানটা বসায় দাও। তাহলে খেয়াল করো x এর জায়গায় তুমি যদি মান বসাও, তাহলে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে 1। এখন খেয়াল করো তো এই দুইটা মান যেহেতু ভাগাকার আছে, আমরা উল্টালে যদি দিই তাহলে এটা কত আসবে খেয়াল করো, তাহলে হচ্ছে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই এই 3টা নিচে নেমে গেল, তাহলে 3, আর নিচে আরেকটা 3 আছে 3, তাহলে খেয়াল করো এটা আসে হচ্ছে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 9। অর্থাৎ তুমি এভাবেও করতে পারো, আর যারা বুঝছো ভাইয়ের মতো খেয়াল করো আমরা সবটাকে আলাদা করে মান বসাই দিলে সরাসরি একটা চলে আসলো। তা আসো এবার আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমরা এখানে হচ্ছে দেখো 9 এবং 2 এই দুইটার যদি আমরা লসাগু করি, তাহলে 9 এবং 2 এর লসাগু কত হবে, 18। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে 18, তাহলে 18 9 দিয়ে কাটলে হবে 2, তাহলে এখানে আসবে হচ্ছে 2 × 6 মাইনাস 2y, আর 2 দিয়ে কাটলে হবে 9 প্লাস 9y সমান সমান হচ্ছে 1। তো আমরা এই পাশে আসি, তাহলে খেয়াল করো এখানে কত আসবে, দুইটা ভিতরে গুণ করে দাও, তাহলে আসবে হচ্ছে 6 দুগুণে 12 মাইনাস 4y, তারপরে হচ্ছে প্লাস 9y ডিভাইডেড বাই 18 সমান সমান হচ্ছে 1। তাহলে 18টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে গুণ করলে আসবে, আর উপরে যোগ বিয়োগ করো, তাহলে আসবে হচ্ছে 12 প্লাস 5y সমান সমান হচ্ছে 18। তাহলে এইখান থেকে দেখো আমরা 5y সমান সমান লিখতে পারি হচ্ছে 18 বিয়োগ 12, এদিকে গেলে হবে 12। তাহলে এইখান থেকে দেখো আমাদের আসবে হচ্ছে 5y সমান সমান হচ্ছে 6। তাহলে সুতরাং
y সমান সমান আসবে হচ্ছে 6 ডিভাইডেড বাই হচ্ছে 5, অর্থাৎ আমাদের y এর মান আসলো কত 6/5। এখন এই মানটা তুমি সমীকরণ 1, 2 কিংবা 3 যে কোনো একটাতে বসাইতে পারো। তো খেয়াল করো আমাদের সব সময় 3 নাম্বার সমীকরণটার দিকে খেয়াল করো। 3 নম্বরে হচ্ছে একটা রিলেশন তৈরি হয়ে থাকে, অর্থাৎ তুমি এখানে এখন আগের অঙ্কটাতে আমরা দেখছিলাম 3 নম্বরে y এর একটা রিলেশন ছিল, তুমি বসাইছো সরাসরি মান পেয়ে গেছো। ঠিক একই ভাবে এখানে x এর একটা রিলেশন তৈরি হয়ে আছে, সো তুমি মান বসালে সরাসরি x এর মানটা পেয়ে যাবা। তো আমরা 3 নম্বরে বসাই, বাট তুমি মনে রাখবা তুমি যদি 1 আর 2 ও বসাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা 3 নং এ এই মানটা বসায় দাও। তাহলে খেয়াল করো 3 নং এ y ইকুয়াল 3 নং এ y ইজ ইকুয়াল হচ্ছে 6/5 বসিয়ে, তাহলে 3 নম্বরে যদি এই মানটা বসাও তাহলে দেখো তো আমাদের x সমান সমান কত আসে 6 মাইনাস 2 ডট, খেয়াল করো তো y এর মান আমরা কত পাইছি, y এর মান পাইছি হচ্ছে 6/5, তাহলে হচ্ছে 6 ডিভাইডেড বাই 5, তারপরে নিচে আছে কত 3। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6 মাইনাস 2টা উপরে গুণ হবে, তাহলে হচ্ছে 6 দুগুণে 12 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 3। তা আমরা এখানে লসাউ করো উপরে যদি 5 লসাউ করি দেখো কত আসবে 5 6 30 বিয়োগ হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে খেয়াল করো তুমি যে আমাদের নিচে যে সংখ্যাটা আছে ওইটা কি হবে বলো তো, নেমে যাবে, অর্থাৎ এই যে 5টা এটা নিচে নেমে যাবে। তাহলে কত আসবে 5 গুণ 3 আর উপরে আসবে তোমার হচ্ছে 18। তাহলে এখানে খেয়াল করো 18 আর 3 5 হচ্ছে 15। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করো তাহলে হচ্ছে 18 ভাগ হচ্ছে 15, এটাকে কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে এটাও 6/5। তাহলে খেয়াল করো আমাদের সমাধান করো মানে কি x এবং y এর মান বের করা। তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে 6/5 আর y এর মানও পেলাম হচ্ছে 6/5। তাহলে হচ্ছে সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান, তাহলে x এর মান কত 6/5 আর y এর মান কত, y এর মান হচ্ছে আমাদের 6/5। তা আসো এবার আমরা অনুশীলনী 3 নাম্বার যে ম্যাথটা আছে 3 নাম্বার ম্যাথটাতে আসো, খেয়াল করো দেখো অনুশীলনীর আমরা হচ্ছে এবার 3 নাম্বার যে ম্যাথটা আছে 3, তোমাকে হচ্ছে দেওয়া আছে খেয়াল করো x ভাগ a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আর আরেকটা দেওয়া আছে হচ্ছে ax প্লাস by সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তা আগের মতো আমরা খেয়াল করো x বা y যে কোনো একটা মান বের করে নিয়ে আসি। তাহলে হচ্ছে 1 নং হতে x বাই a সমান সমান, খেয়াল করো আমরা লিখতে পারি হচ্ছে 2 মাইনাস y ডিভাইডেড বাই হচ্ছে b, অর্থাৎ আমরা কি করলাম খেয়াল করো x এর মান বের করব মনে করো, তাহলে x এর মানটাকে রাখলাম এই পাশে, এই মানটা এই পাশে গেলে এটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে খেয়াল করো বা x বাই a সমান সমান আমরা যদি এখানে b লসাগু করি খেয়াল করো আসবে হচ্ছে 2b মাইনাস হচ্ছে y, বা x সমান সমান এটাকে যদি গুণ করে দাও তাহলে আসবে হচ্ছে a ইনটু 2b মাইনাস y ডিভাইডেড বাই হচ্ছে b, বা x সমান সমান আসবে হচ্ছে 2ab মাইনাস হচ্ছে ay ডিভাইডেড বাই হচ্ছে b, অর্থাৎ আমরা এটাকে ভিতরে গুণ করে দিলাম। তাহলে এইটাকে আমরা আগের মতো 3 নাম্বার সমীকরণ দিলাম। তো খেয়াল করো আমরা x এর যে মানটা পেলাম এটা এবার হচ্ছে আমরা কোথায় বসাবো বলো তো 2 এ, কারণ কি আমরা এই মানটা বের করছি 1 হতে। তাহলে হচ্ছে 2 নং এ x সমান সমান হচ্ছে 2ab মাইনাস হচ্ছে ay ডিভাইডেড বাই b বসিয়ে, তাহলে 2 নম্বরে এই মানটা বসায় দাও, বসাইলে আমাদের আসবে হচ্ছে a ইনটু x এর মানটা বসাও 2ab মাইনাস হচ্ছে ay ডিভাইডেড বাই b প্লাস by সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে এটাকে প্রথমে ভিতরে গুণ করে দাও, দেখো গুণ করলে আমাদের কত আসবে 2a স্কয়ার b, তারপর হচ্ছে মাইনাস a দ্বারা গুণ করলে আসবে হচ্ছে a স্কয়ার y ডিভাইডেড বাই b
তারপর হচ্ছে প্লাস by সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, বা আমরা যদি এখানে b লসাগু করি এবার টোটালটার সাথে, তাহলে এখানে আসবে কত খেয়াল করো 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y, তারপর b দ্বারা এটাকে গুণ করলে আসবে হচ্ছে প্লাস b স্কয়ার y, তারপর হচ্ছে সমান সমান a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এই বিটাকে এবার এই পাশে গুণ করে দাও আর উপরে যা আছে তা লেখো। তাহলে আমাদের কত আসে খেয়াল করো 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y প্লাস b স্কয়ার y সমান সমান হচ্ছে বিটাকে এদিকে গুণ করলে b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ভাই এই পাশে আসো এবার, তাহলে 2a স্কয়ার b, তো তুমি খেয়াল করো আর এখানে কত আছে মাইনাস a স্কয়ার y প্লাস b স্কয়ার y সমান সমান এই বিটাকে গুণ করে দাও, তাহলে কত আসে a স্কয়ার b প্লাস হচ্ছে b কিউব। এখন তুমি খেয়াল করো আমাদের এখান থেকে আমরা y এর মান বের করব, তাহলে y এর দুইটাকে এক পাশে রাখো আর এইগুলাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে আমাদের এখানে দেখো কত আসে, আমরা যদি এখান থেকে y এর দুইটাকে এক পাশে রাখো তাহলে মাইনাস a স্কয়ার y প্লাস হচ্ছে b স্কয়ার y সমান সমান তোমার এখানে থাকে হচ্ছে a স্কয়ার b প্লাস হচ্ছে b কিউব, আর এই মানটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 2a স্কয়ার b। এখান থেকে দেখো তুমি একটা y কমন নিতে পারো, তাহলে আমরা যদি এখান থেকে একটা y কমন নিই তাহলে থাকবে কত, প্লাসটাকে আগে এনে লিখলাম তাহলে হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার সমান সমান এখানে তুমি একটু যোগ বিয়োগ করো তো খেয়াল করো এইটা এবং এইটা তোমার কি হয় বলো তো বিয়োগ যাবে, তাহলে থাকে কত খেয়াল করো b কিউব মাইনাস হচ্ছে a স্কয়ার b, বা আমরা তাহলে y সমান সমান লিখতে পারি হচ্ছে b কিউব মাইনাস a স্কয়ার b ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার, বা y সমান সমান b স্কয়ার মাইনাস a স্কয়ার। খেয়াল করো তো উপর থেকে তুমি একটা b কমন নিতে পারো, তাহলে আমরা উপর থেকে যদি একটা b কমন নাও তাহলে কত থাকে খেয়াল করো b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এইখানেও আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো এইটা এবং এটা তোমার কাটা চলে যায়, তাহলে কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে y সমান সমান হচ্ছে b, তাহলে সুতরাং y সমান সমান হচ্ছে b। তাহলে খেয়াল করো আমরা y এর মানটা পেয়ে গেলাম, এখন এই y এর মানটা আমরা কোথায় বসাবো 3 নাম্বার সমীকরণে বসায় দিব। তাহলে খেয়াল করো আমরা 3 নং এ y এর মান বসিয়ে, তাহলে হচ্ছে 3 নং এ y ইজ ইকুয়াল হচ্ছে b বসিয়ে, তাহলে 3 নম্বরে y এর মানটা বসাও। খেয়াল করো তাহলে আমাদের x সমান সমান 2ab মাইনাস খেয়াল করো ay, তাহলে হচ্ছে a ডট y মানে কত b, তাহলে b ডিভাইডেড বাই হচ্ছে b, তাহলে হচ্ছে বা x সমান সমান হচ্ছে 2ab মাইনাস হচ্ছে ab ডিভাইডেড বাই হচ্ছে b। তাহলে তুমি খেয়াল করো আমরা হচ্ছে এখানে এখন যদি বিয়োগ করো তাহলে আমাদের x এর মান কত আসে খেয়াল করো x সমান সমান আসবে 2ab থেকে ab গেলে থাকবে কত বলো তো ab, তাহলে আর নিচে আসে হচ্ছে খেয়াল করো b, তাহলে তোমার ab এবং ab কাটা যাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং x সমান সমান হচ্ছে a। তাহলে আমরা x এর মান পেলাম, y এর মান পেলাম, আমরা যদি এবার সমাধানটা লিখি তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান, তো আমরা জানি ক্রমজোড়ের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে এই পাশেও প্রথমে ওইটা থাকবে, এখানে x আছে তাহলে এই পাশে প্রথমে x এর মান বসবে, তাহলে হচ্ছে a, y এর মান কত আছে খেয়াল করো b, তাহলে আমাদের এই ম্যাথটার সমাধান হচ্ছে a, b। তো তোমাদের বইয়ে প্রতিস্থাপন পদ্ধতির এই 3টা ম্যাথই আছে, তো 3টা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষায় বইয়ে যে ম্যাথগুলো আছে এগুলো নাও আসতে পারে। তোমরা মনে রাখবা আমরা হচ্ছে নিয়মটা মাথার মধ্যে সেভ করতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন মানে কি, অর্থাৎ যে কোনো ম্যাথ আসলে যাতে তুমি মিলাইতে পারো। তো দেখো আমরা এখন হচ্ছে অপনয়ন পদ্ধতির সমাধান করব। তো অপনয়ন পদ্ধতির সমাধানের আগে তোমরা হচ্ছে খাতায় অপনয়ন পদ্ধতিরও 2টা স্টেপ, এই 2টা স্টেপ একটু লিখে নাও। আর এরপরে তুমি খেয়াল করো যে ভাইয়া আমাদের একটা সমীকরণ যদি দেওয়া থাকে, সমীকরণটা আমরা কিভাবে সলভ করব, যে আমরা কখন বুঝবো এটা প্রতিস্থাপনে সলভ করব বা অপনয়নে সলভ করব বা বজ্রগুণনে সলভ করব বা লেখচিত্রের সাহায্যে সলভ করব। মনে রাখবা একটা সমীকরণকে তুমি যে কোনো নিয়মে সলভ করতে পারো,
অর্থাৎ তুমি একই সমীকরণ তুমি প্রতিস্থাপনও করতে পারবা, তুমি অপনয়নও করতে পারবা, তুমি বজ্রগুণনও করতে পারবা, তুমি লেখচিত্রের সাহায্যও করতে পারবা। অর্থাৎ একটা সমীকরণকেই তুমি 4টা নিয়মে সলভ করতে পারবা। এখন যে ভাই আমি তাহলে কোনটা ফলো করব, সেটা হচ্ছে তোমার প্রশ্নে যদি বলে দেয় যে সমীকরণটা প্রতিস্থাপনে করো তাহলে অবশ্যই প্রতিস্থাপনে করতে হবে, যদি বলে দেয় অপনয়নে করো তাহলে অপনয়নে, বজ্রগুণন বললে বজ্রগুণন, লেখচিত্র বললে লেখচিত্র। কিন্তু যদি তোমাকে কিছু বলে না দেয় তাহলে এই 4টা নিয়মের যে কোনো একটা ভাবে তুমি সলভ করলেই তোমার হয়ে যাবে। সো এটা মাথায় রাখবা যে এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই যে আমি কখন বুঝবো প্রতিস্থাপন, কখন বুঝবো অপনয়ন, এটা বোঝার কিছু নাই, কারণ একই সমীকরণ তুমি 4টা নিয়মে সলভ করতে পারো। আর পরীক্ষায় প্রশ্নে যদি বলে দেয় তাহলে ওই নিয়মটা ফলো করবা, না বললে তোমার যেটা মন চায় ওইটা দিয়ে সলভ করবা। তা আসো আমরা অপনয়ন পদ্ধতিটা সাধারণত সহজ, তো চেষ্টা করবা যে যদি কিছু বলে না দেওয়া থাকে অপনয়ন পদ্ধতিটা ফলো করতে, কারণ এই পদ্ধতিটা হচ্ছে সহজে সলভ করা যায়। তো আসো আমরা এখনো একটা ম্যাথ দিয়ে আমরা হচ্ছে অপনয়ন পদ্ধতিটা বুঝি। তো তুমি খেয়াল করো আমাদের বইয়ের উদাহরণ 2 যে অঙ্কটা ছিল, এই অঙ্কটাই বইয়ের হচ্ছে উদাহরণ 3। জাস্ট তোমাকে এইটা বোঝানোর জন্য যে আমরা একই ম্যাথ হচ্ছে 4টা নিয়মে সলভ করতে পারি। তো তুমি খেয়াল করো আমরা আগামী ক্লাসে যখন করাবো এই উদাহরণটাকে আমরা হচ্ছে আবার বজ্রগুণন দিয়ে সলভ করে দেখাবো যে হ্যাঁ এটা বজ্রগুণনও সলভ করা যায়। তো তুমি খেয়াল করো সেম একই প্রশ্ন, আমরা হচ্ছে এই ম্যাথটা এখন অপনয়নে করব। তো আসো আমরা উদাহরণ 3 দেখো তোমাকে কি দেওয়া আছে, তাহলে হচ্ছে দেওয়া আছে হচ্ছে 2x প্লাস হচ্ছে y সমান সমান হচ্ছে 8, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে 3x মাইনাস 2y সমান সমান হচ্ছে 5, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তো আসো আগের মতো আমরা এবার স্টেপগুলো বুঝি। প্রথম স্টেপে কি বলা হচ্ছে তুমি খেয়াল করো, বলা হচ্ছে সমীকরণ দ্বয়ের x দ্বয়ের, খেয়াল করো সমীকরণ দ্বয়ের x দ্বয়ের বা y দ্বয়ের সহগ সমান বানাতে হবে। অর্থাৎ এই কথার মানে কি, হয় দুইটা x এর সহগকে তোমাকে পরস্পর সমান বানাইতে হবে, কিংবা দুইটা y এর সহগকে পরস্পর কি করতে হবে বলতো, সমান বানাইতে হবে। তো তুমি খেয়াল করো আমরা আগে সহগগুলা চিনি। বলতে এখানে x এর সহগ কত বলতো 2, এখানে x এর সহগ কত বলতো 3। বলতে এরা সমান আছে কিনা, না। তাহলে তোমাকে রুলসে কি বলতেছে, হয় x এর সহগ দুইটাকে তোমাকে সমান বানাইতে হবে বা y এর সহগ দুইটাকে তোমাকে কি করতে হবে, সমান বানাইতে হবে। তো এই ম্যাথটা তোমরা তোমাদের বইয়ে দেখবা যে y এর দুইটা সহগকে সমান বানাইছে। সো তোমরা বিকল্প লিখে ওইটা করে রাখবা। আগে উদাহরণ 2 যেমন দেখাইছি বা বিকল্প বলে দিছিলাম, তো ওইটা করবা। তো আসো আমরা এখানে আমরা x এর সহগ দুইটাকে সমান বানাই এই ম্যাথটা তোমাদেরকে ভাইয়া সলভ করে দিই। তাহলে খেয়াল করো আমরা x এর দুইটা সহগকে যদি সমান বানাইতে চাও, খেয়াল করো সমান বানানোর একটা টেকনিক, এইখানে সহগ কত আছে বলো তো 3। তাহলে এই 3 দিয়ে যদি এই সমীকরণটাকে গুণ করো, দেখো তো x এর সহগ কত হবে বলো তো 6। আবার এইখানে সহগ কত আছে বলো তো 2, তাহলে এই 2 এর দিয়ে যদি এইটাকে গুণ করো দেখো কত হয় বলো তো 3 দুগুণে 6। তাহলে সহগ সমান করার এটা হচ্ছে একটা টেকনিক। অর্থাৎ সহগ দুইটা যদি অসমান হয় তাহলে এটা সহগ দিয়ে এটাকে গুণ করবা আর এটা সহগ দিয়ে এটাকে গুণ করবা, করলেই হচ্ছে তোমার দুইটা সমীকরণের সহগগুলা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা বলো তো কি করব, আমরা 1 নংকে কত দ্বারা গুণ করব। খেয়াল করো কথাটা ভাইয়ার, যে দুইটা সহগ থাকবে পরস্পরকে পরস্পর দ্বারা গুণ করলে সহগ দুইটা সমান হয়ে যাবে। অর্থাৎ 1 নংকে আমরা তাহলে 2 নং এর x এর সহগ দ্বারা গুণ করব আর 2 নংকে হচ্ছে আমরা x এর সহগ দ্বারা গুণ করব, করলেই তোমার সহগ দুইটা সমান হয়ে যাবে। তাহলে হচ্ছে 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করি। তাহলে আমরা কি করলাম, সহগ সমান করার জন্য 1 নাম্বারকে তোমার হচ্ছে 1 নংকে আমরা 3 দ্বারা, অর্থাৎ এটা সহগ দ্বারা গুণ করতে হবে 3 দ্বারা, আর 2 নংকে হচ্ছে 1 নং এর x এর সহগ দ্বারা, তাহলে 2 দ্বারা গুণ করি। তাহলে আসো আমরা 1 নংকে যদি তুমি 3 দ্বারা গুণ করো দেখো কত আসবে, 3 ইনটু 2x প্লাস y সমান সমান, বা এটা তুমি ডাইরেক্ট লেখো 1 নাম্বার টোটালটাকে 3 দ্বারা গুণ করে তাহলে কত আসবে, 3 দুগুণে 6x প্লাস 3y সমান সমান হচ্ছে, তাহলে 1 নংকে গুণ করা মানে 1 নং এর বাম পক্ষ ডান পক্ষ দুইটাকেই গুণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষকে 3 দ্বারা গুণ করছি, তাহলে ডান পক্ষকে গুণ করো, তাহলে 3 8 24, তাহলে এটাকে হচ্ছে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। এরপরে আসো আমরা এবার 2 নংকে 2 দ্বারা গুণ করবা, তাহলে হচ্ছে আবার
এটাকে 2 দ্বারা গুণ করো প্রথমে বাম পক্ষকে, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 দুগুণে 4 y সমান সমান এবার ডান পক্ষকে 2 দ্বারা গুণ করো 5 দুগুণে 10, এটা হয়ে গেল 4। এরপরে স্টেপ 2 তে আসো, তাহলে আমরা সহগগুলা সমান বানায় নিলাম। এরপর স্টেপ 2 তে দেখো অতঃপর যোগ বা বিয়োগ করে মাধ্যমে সমাধান করতে হবে। এখন আসো আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা সহগ সমান হলো x এবং x, দেখো এই দুইটাই সমান, তাহলে এই দুইটা সমীকরণ এখন যোগ করবা নাকি বিয়োগ করবা এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। খেয়াল করো তো, দুইটা সমীকরণ যে দুইটা সহগ তুমি পাইছো x এর, এদের চিহ্ন কি বলো তো? দুইটাই পজিটিভ আছে, তাহলে তুমি যদি একটা থেকে একটা বিয়োগ করে দাও তাহলে খেয়াল করো তো এখানে x দুইটা চলে যাবে, x দুইটা যদি চলে যায় তুমি y এর মানটা পেয়ে যাবা। অর্থাৎ তোমাকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে কখন যোগ করব আর কখন বিয়োগ করব। দরকার হলে তোমরা খাতা এক পাশে লিখে রাখতে পারো যে আমাদের যে চলকের চিহ্নদ্বয় যদি সমান হয় বা চলকের চিহ্নদ্বয় একই হলে আমরা হচ্ছে বিয়োগ করব, আর চলকের চিহ্নদ্বয় যদি বিপরীত হয় তাহলে হচ্ছে আমরা যোগ করব। কারণ কি, একই চিহ্ন হলে তুমি বিয়োগ করলে এই দুইটা কাটা চলে যাবে, আর যদি এই দুইটা বিপরীত হইতো, মনে করো এটা -6x আছে এটা +6x আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করব। খেয়াল করো তো এই দুইটা যোগ করলে এখন কাটা যাবে, তাহলে তোমার মেইন টার্গেট হচ্ছে এই দুইটা কাটাকাটি করতে হবে। তাহলে তুমি দেখবা যে যোগ করলে কাটা যায় নাকি বিয়োগ করলে কাটা যায়। যদি দেখো যে যোগ করলে কাটা যায় তাহলে যোগ করে দিবা, যদি দেখো বিয়োগ করলে কাটা যায় তাহলে বিয়োগ করে দিবা। তো আমরা এখানে দেখলাম যে যেহেতু দুইটা একই রকম, আমরা যদি বিয়োগ করি তাহলে কাটা যাবে। তাহলে লেখো যে এখন 3 নং হতে 4 নং বিয়োগ করে 4 নং বিয়োগ করি, তাহলে 3 নাম্বার হতে 4 নাম্বার বিয়োগ করে। তাহলে বিয়োগের সিস্টেম কি, এখানে মনে রাখবা যোগ করো বা বিয়োগ করো অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা। আমরা বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ করব, ডান পক্ষ থেকে ডান পক্ষ। তাহলে এইটার বাম পক্ষ হচ্ছে এইটা, তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেটে লিখলাম 6x + 3y, তারপর হচ্ছে মাইনাস, এবার এটার বাম পক্ষ হচ্ছে এটা, তাহলে হচ্ছে -6x হচ্ছে 4y। তাহলে এখন তুমি খেয়াল করো, তাহলে আমাদের বাম পক্ষ বিয়োগ শেষ, এবার ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ করব, তাহলে 24 হচ্ছে 10। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা এখানে যদি ব্র্যাকেট ইউজ না করি কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা নাই, বাট একটু মনে রাখবা যে ব্র্যাকেট ইউজ করা হচ্ছে সেফ। কারণ হচ্ছে এখানে যখন মাইনাস আসবে তখন হচ্ছে এখানে তোমরা চিহ্নে এলোমেলো করে ফেলো, যার কারণে ব্র্যাকেটটা ইউজ করলে তোমার প্লাস মাইনাসে কোনো সমস্যা হবে না, অর্থাৎ চেষ্টা করবা ব্র্যাকেট ইউজ করতে। তাহলে এবার আমরা ব্র্যাকেটগুলো উঠায় দাও, তাহলে এখানে আসবে হচ্ছে 6x + 3y, এই মাইনাস দ্বারা দিয়ে ভিতরে গুণ করো, তাহলে -6x মাইনাসে প্লাস 4y সমান 24 এর থেকে 10 গেলে 14। তাহলে খেয়াল করো আমাদের এই 6x আর 6x কাটা, তাহলে 3y আর 7y যদি যোগ করো 4y, তাহলে আসবে হচ্ছে 7y সমান হচ্ছে 14, তাহলে হচ্ছে y সমান হচ্ছে 14/7, তাহলে সুতরাং y সমান হচ্ছে 2। তো তুমি খেয়াল করো এই ম্যাথটার রেজাল্ট ভাই আগে লিখে রাখছিলাম এখানে, দেখো আমাদের আগেও যখন প্রতিস্থাপনে করছিলাম y এর মান 2 এ আসছিল। এখন এই y এর মানটা তুমি নিয়ে যে কোনো একটা সমীকরণ তোমার ইচ্ছা মতো বসায় দাও। মনে করো আমরা 1 নং এ বসায় দিলাম, তাহলে হচ্ছে 1 নং এ y হচ্ছে 2 বসিয়ে, তাহলে 1 নং এ y এর মান 2 বসায় দাও, তাহলে দেখো কত আসে 2x + 2 সমান 8, অর্থাৎ আমরা এখানে y এর জায়গায় 2 বসায় দিছি, তাহলে হচ্ছে 2x সমান 8 - 2 বা 2x সমান 6 বা x সমান 6/2, তাহলে সুতরাং x সমান 3। তাহলে তুমি খেয়াল করো প্রতিস্থাপনে আমরা যখন বের করছি x এর মান কত ছিল, 3 ছিল। তাহলে আমরা রেজাল্টটা যদি লিখি, তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান 3, 2। তো এই নিয়মটা আশা করি বুঝছো। তো আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা সমীকরণে তোমার সমীকরণ দুইয়ের x এর বা y এর সহগদ্বয়কে আমরা সমান বানাবো। এটা করি আমরা কিভাবে, যে একটা সমীকরণের সহগ দিয়ে আরেকটা সমীকরণকে আমরা কি করব, গুণ করব। তো এই ম্যাথটা আবার হচ্ছে তোমরা বিকল্পভাবে একটা সলভ করবা। ভাইয়া তো এটা বলেই দিছি, তারপর ভাই একটু দেখায় দিই। খেয়াল করো যে বিকল্প কি বললাম আমরা, যে আমরা যদি y এর সহগ দুইটাকে এবার সমান বানাই, তাহলে খেয়াল করো তো এখানে y এর সহগ কত আছে, দেখো তো 2, তাহলে এই সমীকরণে আমাদের y এর সহগ আছে কত বলতো 1। দেখো তো 1 নাম্বারকে তুমি 2 দ্বারা গুণ করে দিলে দেখো এটা হয়ে যাবে 2y, আর এটা আছে তো অলরেডি 2y, তাহলে এই দুইটা পরস্পর কি হয়ে যাবে বলো তো, সমান হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা সমীকরণকে গুণ করলেই হচ্ছে। তাহলে আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করি,
তাহলে 1 নাম্বারকে 2 দ্বারা গুণ করো, করলে খেয়াল করো কত আসে। 1 নং এর বাম পক্ষকে 2 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 4x + 2y = 8। এটা হচ্ছে তোমার 3 নাম্বার সমীকরণ হলো। এখন খেয়াল করো তো আমরা 1 নাম্বারকে গুণ করে যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা আর এই সমীকরণটা 2 নাম্বার সমীকরণটা, এই দুইটা সমীকরণ দিকে একটু খেয়াল করো। বলতো এই দুইটার দেখো তো আমরা এই ম্যাথে কি করলাম, y এর সহগদ্বয়কে সমান করে ফেললাম। এখন খেয়াল করো তো y এর সহগদ্বয় যেহেতু সমান হয়েছে, আমরা এখন এই দুইটাকে কি করব, এই দুইটাকে এখানে কাটাকাটি করব। তাহলে বলতো কাটাকাটি করতে হলে এই দুইটার চিহ্ন যেহেতু বিপরীত, আমরা এই দুইটাকে এখন কি করতে হবে বলতো, যোগ করলে এটা আর এটা কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে হচ্ছে 2 ও 3 যোগ করে এখন 2 নং ও 3 নং যোগ করি। তাহলে খেয়াল করো 2 আর 3 যোগ করলে ঠিক আগের মতো আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, তাহলে 3x - 2y + 4x + 2y, তারপর হচ্ছে ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ 5 যোগ হচ্ছে 8। তাহলে এখানে ব্র্যাকেটগুলো উঠায় দাও, তাহলে হচ্ছে 3x - 2y + 4x + 2y = 13। তাহলে এইখানে যদি তুমি যোগ করো, খেয়াল করো আমাদের 2x তোমার কি হবে, সরি 2y কাটা যাবে, আর হচ্ছে আমাদের 4x আর হচ্ছে তোমার দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে আমরা যখন 2 দ্বারা গুণ করছি, 8 কে 2 দ্বারা গুণ করলে এটা কত হবে, 16 হবে। তাহলে এখানেও এটা হবে কত, 16। তাহলে 16 আর 5 যদি যোগ করো তাহলে আসবে হচ্ছে আমাদের 21। তাহলে এখানে দেখো এবার 2y কাটা যাবে, তাহলে 4x আর 3x যোগ করলে আসবে হচ্ছে 7x = 21, বা x = 21/7। তাহলে সুতরাং x = হচ্ছে 3। অর্থাৎ দেখো আমাদের সেম একই রেজাল্টই আসছে। তাহলে এই x এর মান তুমি আগের মতো যে কোনো একটা সমীকরণে বসায় দাও। 1 নং এ x = হচ্ছে 3 বসিয়ে, তাহলে বাকি কাজটা তোমরা SW করে নিও। তাহলে দেখো আমাদের নিয়মটাও এটাও কিন্তু সহজ, জাস্ট একটা জিনিস মাথায় রাখলেই হবে তোমার কি, যে আমার x এর সহগদ্বয়কে বা আমি y এর সহগদ্বয়কে আমার সুবিধা মতো সমান বানাবো, বানানোর পরে একটার সাথে একটা যোগ করব কিংবা একটার সাথে একটা বিয়োগ করব, সেটাও অঙ্কের সুবিধা অনুসারে। অর্থাৎ আমরা যদি দেখি যে দুইটা চিহ্ন সেম আছে, তাহলে আমরা বিয়োগ করলে কাটাকাটি যাবে, তখন আমরা বিয়োগ করব। আর দুইটা চিহ্ন যদি বিপরীত হয় তাহলে আমরা যোগ করে দিলেই কাটাকাটি চলে যাবে। জাস্ট সিম্পল এই জিনিসটা মাথায় রাখলে আমরা সবগুলা ম্যাথই করতে পারবো। তো এবার আসো আমরা তোমার বইয়ের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে, তো ওই ম্যাথটাতে আমরা যদি যাই, খেয়াল করো অনুশীলনীর 4 নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা করবা, SW করবা। আসো আমরা 5 নাম্বার যেটা আছে এটাও তোমরা পারবা, এটা SW করবা সেম একই নিয়মের। আমরা হচ্ছে 6 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এই 6 নাম্বার ম্যাথটা একটু করে দিই। দেখো অনুশীলনী 6, অনুশীলনী 6। তো খেয়াল করো 5 এবং 6 তো ভাইয়া বুঝাইয়া দিছি, খেয়াল করো 4 এবং 5 তুমি ইচ্ছা মতো x এর সহগকে বা y এর সহগকে যেটাকে সমান বানাও না কেন কোনো সমস্যা নেই, তুমি বানাবা, বানায় তুমি করে ফেলবা। বানানোর কন্ডিশনটা তো আমরা বারবার ভাইয়া বলতেছি একই। অর্থাৎ তুমি যদি এইখানে 4 নাম্বারটা ভাই আরেকটু বুঝাই দিই, মনে করো তুমি x এর সহগকে সমান বানাবা, তাহলে কি করতে হবে বলো তো, x এর এটা সহগ দিয়ে এটাকে গুণ করতে হবে, আর এই সমীকরণের x এর সহগ দিয়ে এটাকে গুণ করতে হবে। অর্থাৎ টেকনিকটা খুবই সহজ, যে একটা সহগ দিয়ে আমরা আরেকটাকে ওইটা সহগ দিয়ে এটাকে গুণ করলে দুইটার কি হয়ে যাবে, সহগ সমান হয়ে যাবে। তো আসো এবার আমরা 6 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এই 6 নাম্বার ম্যাথটাতে যাই। ভাই আসো দেখো কি দেওয়া আছে, যে দেওয়া আছে দেখো কি আছে আমাদের, ax + by = c, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ দেওয়া আছে। আর আরেকটা দেওয়া আছে a² x + b² y = হচ্ছে c², এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো খেয়াল করো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে x বা y এর সহগকে কি করব, সমান বানাবো। তাহলে খেয়াল করো আমরা যদি x এর সহগকে সমান বানাইতে চাই, এখানে x এর সহগ কত আছে বলো তো, a², এখানে x এর সহগ কত আছে বলো তো, a। তাহলে তুমি চিন্তা করো তো এটাকে যদি তুমি একটা a দ্বারা গুণ করে দাও, খেয়াল করো তো a দ্বারা গুণ করলে এটা কত হয়ে যাবে বলো তো, a²। তাহলেই দেখো এই দুইটা সহগ কি হয়ে যাচ্ছে, পরস্পর সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, 1 নংকে a দ্বারা গুণ করে, তাহলে হচ্ছে 1 নংকে a দ্বারা গুণ করি। কারণ কি, যে আমরা দেখলাম যে এখানে a² আছে, 1 নাম্বারকে a দ্বারা গুণ করলে এটা a² হয়ে যাচ্ছে, সো আমরা কি করলাম 1 নংকে a দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে 1 নংকে a দ্বারা যদি গুণ করো, যেমন আমরা যদি গুণ করি তাহলে কত আসবে,
a স্কয়ার x প্লাস aby সমান সমান, অর্থাৎ খেয়াল করো আমরা কি করলাম, বাম পক্ষকে প্রথমে a দ্বারা গুণ করলাম, তাহলে এটাকে a দ্বারা গুণ করলে হলো a স্কয়ার x, এটাকে a দ্বারা গুণ করলে আসবে aby। এবার ডান পক্ষকে দ্বারা যদি গুণ করো তাহলে কত আসে ac, তাহলে আমরা এটাকে নিলাম হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে এবার তুমি খেয়াল করো, তুমি একটু খাতাটা ভাইয়ার ভিডিওটা স্টপ করে তুমি 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণ দেখে আগে একটু খাতায় লেখো তো, এখন আমরা 2 এর থেকে 3 বিয়োগ করব নাকি 2 এর থেকে 3 যোগ করব, এই জিনিসটা তুমি ভিডিওটা স্টপ করে আগে একটু দেখো পারো কিনা, না পারলে তারপর ভাইয়া ভিডিওটা ওপেন করো। তো খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুইটা কি বলতো সেম একই চিহ্ন বিশিষ্ট, তাহলে কাটাকাটি করতে হলে কি করতে হবে বলতো, একটা থেকে একটা বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে যে 2 নং হতে 3 নং বিয়োগ করি। তো খেয়াল করো এখানেও তোমার মাথায় আরেকটা জিনিস আসতে পারে হয়তোবা, যে ভাই আমি 2 থেকে 3 বিয়োগ করব নাকি 3 থেকে 2 বিয়োগ করব। তুমি দেখবা এটাও তোমার ইচ্ছা, তুমি যাই করো না কেন অঙ্ক মিলবে, এতেও কোনো সমস্যা হবে না। অর্থাৎ তুমি যদি 2 থেকে 3 বিয়োগ না করে 3 থেকে 2 বিয়োগ করো, সেম একই রেজাল্টই আসবে, রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না। সো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই যে আমরা 2 থেকে 3 করব না 3 থেকে 2 করব, এটাও তোমার ইচ্ছা, একটা থেকে একটা করলেই হবে। তা আসো আমরা যদি আগের মতো বিয়োগ করি, তাহলে এটার বাম পক্ষটা আমরা লিখি, তাহলে হচ্ছে a স্কয়ার x প্লাস b স্কয়ার y, তাহলে আমরা ভাইয়া বলছি সবসময় চেষ্টা করবা ব্র্যাকেট ইউজ করতে, তারপর হচ্ছে মাইনাস এটার বাম পক্ষটা লেখো a স্কয়ার x প্লাস aby সমান সমান, এইখানে আছে ডান পক্ষ দেখো কত c স্কয়ার, এখানে আছে মাইনাস ac। তাহলে আসো আমাদের এখানে আসে হচ্ছে a স্কয়ার x প্লাস b স্কয়ার y মাইনাস, তাকে গুণ করে দাও, তাহলে a স্কয়ার x প্লাস মাইনাসে মাইনাস aby সমান সমান হচ্ছে c স্কয়ার মাইনাস ac। তাহলে তুমি কাটাকাটি খেলো, কাটাকাটি করলে খেয়াল করো আমাদের a স্কয়ার x আর মাইনাস a স্কয়ার x এই দুইটা কাটা, তাহলে আমাদের থাকে কত খেয়াল করো b স্কয়ার y মাইনাস aby সমান সমান c স্কয়ার মাইনাস ac। তাহলে এইখান থেকে আমরা y এর মান যেহেতু বের করব, একটা y যদি আমরা কমন নিয়ে নাও তাহলে থাকে হচ্ছে b স্কয়ার মাইনাস ab সমান সমান c স্কয়ার মাইনাস ac। তাহলে এইখান থেকে আমরা y সমান সমান লিখতে পারি হচ্ছে c স্কয়ার মাইনাস ac ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস ab। তো তুমি এটাও রেজাল্ট রাখতে পারো। তো আমরা দেখো আমরা আরেকটা লাইন করলে সুন্দর হয়, উপরে দেখো একটা c কমন যায় আর নিচে একটা কি কমন যায়, b কমন যায়। তাহলে আমরা জাস্ট এইভাবে সাজাই যদি লিখি, তাহলে সুতরাং y সমান সমান আমরা উপর থেকে যদি একটা c কমন নাও তাহলে থাকবে হচ্ছে c মাইনাস a, আর নিচ থেকে একটা b যদি কমন নাও তাহলে থাকবে হচ্ছে b মাইনাস a। তো তোমার খেয়াল করো আমরা y এর মানটা পেয়ে গেলাম। এবার তুমি খেয়াল করো এই y এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দিলে হবে। তাহলে আমরা y এর মানটা নিয়ে মনে করো 1 নাম্বার সমীকরণে বসায় দিলাম, তাহলে হচ্ছে 1 নংয়ে y is equal হচ্ছে তোমার c into c minus a, তারপর হচ্ছে b into b minus a বসিয়ে, তাহলে এই মানটাকে যদি বসায় দাও দেখো আমাদের কত আসবে ax প্লাস b ইনটু, আমরা যদি এই মানটা বসায় দাও তাহলে হচ্ছে c ইনটু c মাইনাস a ডিভাইডেড বাই b ইনটু b মাইনাস a সমান সমান হচ্ছে c। তাহলে আমরা এখান থেকে দেখো আমাদের আসবে হচ্ছে ax প্লাস এই b টাকে উপরে গুণ করে দাও তাহলে কত আসবে bc ইনটু হচ্ছে c মাইনাস a ডিভাইডেড বাই b ইনটু b মাইনাস a সমান সমান হচ্ছে c। তাহলে এই মানগুলোকে আমরা এই পাশে নিয়ে যাব এবার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ax সমান সমান c মাইনাস b ইনটু b মাইনাস a, আর উপরে আছে খেয়াল করো bc ইনটু হচ্ছে c মাইনাস a, অর্থাৎ এই মানটা এই পাশে আসে মাইনাস হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে খেয়াল করো আমরা ax সমান সমান লিখতে পারি, আমরা যদি এখানে লসাগু করি b ইনটু b মাইনাস a, এটা যদি আমরা লসাগু করো তাহলে খেয়াল করো কত আসবে, এটার সাথে এটা গুণ আসবে, তাহলে হচ্ছে bc ইনটু হচ্ছে b মাইনাস a মাইনাস bc ইনটু হচ্ছে c মাইনাস a। তাহলে তুমি খেয়াল করো এখানে একটা bc আছে এখানে একটা bc আছে, তাহলে তুমি এই bc টা কি করতে পারো এখন কমন নিতে পারো। তাহলে খেয়াল করো আমরা যদি এই bc টা কমন নাও
তাহলে আসবে হচ্ছে ax সমান সমান আমরা bc কমন নিলাম, কমন নিলে দেখো এখানে কত থাকে মাইনাস b মাইনাস a, এই মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করো তাহলে কত হবে মাইনাস c, এই মাইনাসে মাইনাসে প্লাস a ডিভাইডেড বাই b ইনটু b মাইনাস a। তো তুমি খেয়াল করো তো আমাদের এই a আর a কাটা যাবে, এই b আর এই b কাটা যাবে, তাহলে আমাদের কত থাকে দেখো আমাদের ax সমান সমান তুমি যদি কাটাকাটি করো তাহলে খেয়াল করো এই b আর এই b কাটা যাবে, তাহলে নিচে থাকবে হচ্ছে b মাইনাস a আর উপরে থাকে কত c ইনটু দেখো এখানে এইটা আর এইটা কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে b মাইনাস c। তাহলে আমাদের x এর মান কত খেয়াল করো, আমরা যদি x এর মান বের করি তাহলে সুতরাং x সমান সমান আসবে হচ্ছে তোমার এটা নিচে নেমে যাবে, তাহলে a ইনটু b মাইনাস a আর c ইনটু b মাইনাস c। তাহলে খেয়াল করো আমরা x এবং y দুইটার মানই পেয়ে গেলাম। তাহলে রেজাল্টটা যদি আমরা একটু লিখি খেয়াল করো যে সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান খেয়াল করো আমরা x এর মান কত পাইছো খেয়াল করো, আমাদের x এর মান হচ্ছে c ইনটু b মাইনাস a, তাহলে হচ্ছে c ইনটু হচ্ছে b মাইনাস c ডিভাইডেড বাই a ইনটু b মাইনাস a, তাহলে হচ্ছে a ইনটু b মাইনাস a তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে x এর মান পেলাম, কমা y এর মানটা লেখো, তাহলে হচ্ছে কমা y এর মান কত আছে c ইনটু হচ্ছে খেয়াল করো c মাইনাস a ডিভাইডেড বাই b ইনটু হচ্ছে b মাইনাস a। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের সমাধানটা। এখন খেয়াল করো আমরা তাহলে এই নিয়মটাও আমরা বুঝলাম। তো এই নিয়মের থেকে তোমরা হচ্ছে বইয়ে 6টা অঙ্কই আছে, তোমরা এই 6টা ম্যাথ ভালো করে করবা। আর এইখানে খেয়াল করো ভাইয়া তোমাদেরকে দুইটা SW দিছি, এই দুইটা SW তোমরা সলভ করবা। তো এই দুইটা SW হচ্ছে খেয়াল করো কোত্থেকে ভাইয়া দিছি এটাও যদি দেখায় দিই। প্রথম যে SWটা আছে খেয়াল করো তোমার বইয়ের 2 নাম্বার যে ম্যাথটা এটাকে ভাইয়া হচ্ছে প্রথম SWটা দিছি খেয়াল করো। আর তোমার বইয়ের 3 নাম্বার যে ম্যাথটা এটাকে ভাইয়া হচ্ছে SW2 দিছি। অর্থাৎ আমরা প্রতিস্থাপনের যে দুইটা ম্যাথ ছিল 2 এবং 3 এই দুইটাকেই ভাইয়া হচ্ছে তোমাকে অপনয়ন পদ্ধতিতে সলভ করার জন্য বলছি, এবং এই দুটো অবশ্যই করবা কারণ আমাদের এই টাইপের ম্যাথও পরীক্ষায় আসে। তো ভাইয়া আসো SW1 যেটা ওইটা একটু বুঝাইয়া দিই তোমাদেরকে। তো খেয়াল করো আমাদের SW1 এগুলো হচ্ছে অপনয়নের সলভ করবা তোমরা। দেখো SW1 খেয়াল করো আমাদেরকে দেওয়া আছে কি, যে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে হচ্ছে x বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল হচ্ছে 1। এখানে একটু গ্যাপ রাখলাম ভাইয়া। আর আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে x বাই 3 প্লাস y বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে 1। তো খেয়াল করো তো আমাদের রুলসটা কি, আমাদের রুলসটা হচ্ছে x বা y এই দুইটার সমীকরণের সহগগুলোকে আমাদেরকে সমান বানাইতে হবে। তো সহগ সমান বানানোর জন্য আমরা কি করি, একটা সমীকরণের সহগ দিয়ে x এর সহগ দিয়ে আরেকটার x এর সহগকে আমরা গুণ করি। তাহলে তুমি খেয়াল করো তো এই সমীকরণটাতে x এর সহগটা কত তোমরা ভাইয়াকে বলো একটু খেয়াল করো। তো যারা বুঝতেছো x এর সহগ কত তারা তো বুঝছো, তাহলে তোমরা যারা না বুঝো তাহলে একটু খেয়াল করো ভাইয়া যে এখানে x এর সহগটা কত। খেয়াল করো তো আমাদের x টাকে 2 দ্বারা কি করা আছে বলো তো, ভাগ করা আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/2 ডট হচ্ছে x প্লাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল হচ্ছে 1। এইটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দাও। আর এইটাকেও আমরা খেয়াল করো x কে 3 দ্বারা ভাগ আছে, তার মানে x এর সহগটা হচ্ছে কত 1/3 ডট x প্লাস y বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে 1। এটাকে তুমি এবার 2 নাম্বার সমীকরণ দাও। অর্থাৎ খেয়াল করো এটা আমরা কি করলাম, যে আমরা হচ্ছে x এর সহগকে যেহেতু সমান বানাবো তাহলে x এর সহগটা কত এটাকে আমরা আলাদা করে লিখলাম যে x 2 দ্বারা গুণ আকারে আছে, তার মানে x এর শুরুতে আছে 1/2, তারপরে x 3 দ্বারা ভাগ আছে, তার মানে x এর শুরুতে আছে 1/3। কারণ কি তুমি খেয়াল করো তো 1/2 ডট x এটা মানেই হচ্ছে কত বলতো x/2, কারণ কি 1 আর x গুণ করলে x হয়ে যায়। তারপরে এইখান থেকে খেয়াল করো x/3 এটাকে আমরা লিখতে পারি 1/3 ডট x, কারণ কি x আর 1 গুণ করলে সেম এটা। তার মানে তুমি মনে রাখবা যদি ভগ্নাংশ কিছু থাকে যেমন x/2 তাহলে তোমাকে বুঝতে হবে এখানে x এর সহগ কত হাফ, অর্থাৎ তখন তুমি এটা না ভাঙাইলেও হবে, অর্থাৎ তুমি দেখে বুঝতে হবে যে এখানে x এর সহগ কত হাফ।
তারপর x/3 এই কথার মানে x এর সহগ কত বলো তো 1/3। তাহলে তুমি চিন্তা করো তো তোমার মনে হলো যে তুমি y এর সহগগুলোকে সমান বানাবা, তাহলে বলো তো এই ইকুয়েশনে y এর সহগ কত 1/3 আর এখানেও y এর সহগ কত বলো তো এই যে 2 নম্বরে y এর সহগ হচ্ছে 1/2। সো এই জিনিসগুলো বুঝতে হবে যে ভাগ যদি থাকে কোনো একটা সংখ্যা তাহলে সহগ কত। যেমন তাহলে তোমরা এখন করবা, তাহলে এটাকে 1 নংকে 1/3 দ্বারা গুণ করবা আর 2 নম্বরকে 1/2 দ্বারা গুণ করে তুমি বাকি কাজটা করে নিবা। এবার HW2 টা তোমরা একটু খেয়াল করো যে HW2 দেখো তোমাকে এখানে সহগ দেওয়া আছে হচ্ছে x/a + y/b = হচ্ছে 2 আর আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে ax + by = a² + b²। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে তুমি ভাইয়াকে একটু বলো, তোমরা যারা ভিডিও পারতেছো তারা ভিডিও স্টপ করে লেখো বলতে এই সমীকরণে x এর সহগ কত। তাহলে ভাইয়া কি বলছি যে ভাগ যদি থাকে তাহলে আমরা 1/ বলবো সহগে, তাহলে আমাদের এখানে x/a আছে, তাহলে x এর সহগ কত বলো তো 1/a। এখানে y/b আছে, তাহলে y এর সহগ কত বলো তো 1/b। আর এটা তো নরমালি আছে, তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে এখানে x এর সহগ a আর y এর সহগ b। তো তোমরা এই দুইটা ম্যাথ অপনয়ন পদ্ধতিতে করবা। তো আমাদের হচ্ছে তাহলে তোমাদের SW হচ্ছে উদাহরণ 1 2 অনুশীলনীর 1 থেকে 6 আর এখানে দুইটা SW, অর্থাৎ আমরা প্রতিস্থাপন এবং অপনয়নের এই কয়টা ম্যাথই আছে। তো এগুলো ভালো করে করবা। আমরা আগামী ক্লাসে হচ্ছে লাস্ট আরেকটা নিয়ম যেটা বজ্র গুণন পদ্ধতি ওইটা করব। আর আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই।